আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? রাইড শেয়ারিংয়ের এটা আমার তৃতীয় ভ্লগ। আজ কারফিউ শিথিলের প্রথম দিন। মোবাইলে কোনো ডাটা নাই বা নেট নাই, অ্যাপ ছাড়া কন্টাক্টে কয় টাকা আমি রাইড শেয়ার করলাম আজ তা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। বাসা থেকে বের হয়েছি সকাল 9টার সময়, কিন্তু 9টার সময় বের হলে কি হবে, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কোনো ভাড়া পাই নাই। বাসা থেকে এসে বাড্ডা লিংক রোড থেকে একটা যাত্রী পায়, উনি যাবে গুলশান 1-2 এর মাঝে, ভাড়া চুক্তি হয়েছে 100 টাকা। তো ওনাকে নামাই দিয়ে গুলশান গুদারাঘাটে এসে দাঁড়াইছি। তো 5 মিনিটের মধ্যে আর একটা টিপ পাই, কাস্টমার যাবে আড়ংয়ের সামনে সংসদ ভবনের কর্নারে। তো কাস্টমারকে আমি নিয়ে যাচ্ছি, এনার সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 180 টাকা। আড়ংয়ের কাছাকাছি চলে এসেছি, সামনে অনেক জ্যাম দেখা যাচ্ছে। এখানে তো নামবেন না, মোড়ের উপর নামলে আমাদের জন্য ভালো হয়। আমার এদিকে ব্যাক করে চলে যাচ্ছে। তো কাস্টমারকে আমি নামাই দেওয়ার পর আর 3টা পর্যন্ত আর কোনো আমি ভাড়া মারি নাই। 3টার দিক থেকে আবার ভাড়া মারতে শুরু করি। তো কারণ বাজার মোড়ে আমি দাঁড়াইতে আর একটা টিপ পাই, এতে আমার তৃতীয় টিপ। ইনি যাবে হচ্ছে বনানী পোস্ট অফিসের সামনে ডেস্কো অফিসে। তো কাস্টমারকে আমি নিলাম, এখন রওনা হচ্ছি। তো এনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। তো এখন থেকে আমার টোটাল ইনকাম হয়েছে, সকালে ভাড়া মারছিলাম 280 টাকা, আর এখন 150 টাকা, 430 টাকা। কাস্টমারকে আমি তার লোকেশনে নিয়ে এসেছি। তো কাস্টমার আমাকে ভাড়াটা দিয়ে দেয় 150 টাকা। দেওয়ার পরে উনি আমাকে বলে যে ভাই একটু দাঁড়ান, আমি একটু কালাচারপুর যাব, যদি 5 মিনিট দাঁড়ান আপনার গাড়িতেই যাব। তো ওনার সাথে আমি আর কোনো ভাড়া চুক্তি করিনি, দেখি ওনাকে নিয়ে যাই উনি কত টাকা দেয়। তো ওনাকে নামাই দিলাম, তো উনি আমাকে 100 টাকা দিল। তো যেহেতু উনি আমার সাথে কারণবাজার থেকে আসছে, তো আমি আর তার সাথে আর বার্গেনিং করলাম না। তো যাক, যা দিছে খারাপ না, রাস্তা বেশি ছিল না, তো 3 কিলোমিটার মতো যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে টোটাল আমার এখন পর্যন্ত ইনকাম হয়েছে 530 টাকা। তো ওনাকে কালাচাঁদপুরে নামাই দিয়ে আমি বাড়িধারা রেলগেটের সামনে এসে দাঁড়াই। তো এই রেলগেটের এখানে 5 মিনিট দাঁড়াতে আরেকজন কাস্টমার আসে, উনি যাবে মিরপুর 10 বেনারসি পল্লী। তো ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 200 টাকা। আমি বলছিলাম 220 টাকা, ওতে উনি বললো ভাই 20 টাকা দেবো না, 200 টাকায় নিয়েন। আমি আর কথা বাড়ালাম না, তো ওনাকে নিয়ে এখন যাচ্ছি মিরপুর বেনারসি পল্লী। তো সম্ভবত উনি ওখান থেকে কোনো কেনাকাটা করবে। রাস্তায় অনেক জ্যাম, ওভারব্রিজের উপর দিয়েও গাড়ি খুব আস্তে আস্তে চলছে। তো ফাইনালি বেনারসি পল্লী চলে আসছি। তো ওনাকে এখন নামাই দিলাম। তো নামাই দেওয়ার পরে আর আমি এখানে দাঁড়ালাম না। তো বেনারসি পল্লী থেকে আমি সরাসরি চলে যাই মিরপুর 10-এ। তো মিরপুর 10-এ মেট্রো রেলের স্টেশনগুলো পুরা দেখা যাচ্ছে। তো এখানে প্রায় আধা ঘন্টা মতন দাঁড়ায় থেকে আর কোনো টিপ পাইনি। তো হালকা বৃষ্টি ভাব মনে হলো, তো আমি আর এখানে না দাঁড়িয়ে সরাসরি চলে আসলাম। চলে আবার বাসার থেকে রওনা দেব, আমার আর ভাড়া মারার কোনো ইচ্ছা ছিল না। প্রায় 8 কিলোমিটার আমি ফাঁকা গাড়ি নিয়ে আসছি। তো এর মধ্যে কোনো ভাড়া পাই নাই। তো এসে বনানীতে দাঁড়াতে এক ভাই বলল যে উনি মহানগর যাবে। তো মহানগর, হাতিঝিল মহানগর। তো ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে 180 টাকা। তো মিরপুরে যে বেনারসি পল্লীতে যে কাস্টমারকে নামাইছিলাম, ওনার তখন পর্যন্ত আমার টোটাল ইনকাম ছিল ওদিকে 530 যোগ 200, 730 টাকা। তো মহানগরে এই কাস্টমারকে নামাই দিয়ে আমি আর টিপ নেব না, সোজাসুজি বাসায় চলে যাব। অনেক বেলা হয়ে গেছে, অলরেডি 5:30 পার হয়ে গেছে। তো এনাকে নামাই দিলাম। তো এই কাস্টমারের সাথে ভাড়া চুক্তি হয়েছিল 170 টাকা, কিন্তু উনি আমাকে 200 টাকা দিয়ে দেয়। বললো যে আপনি কাছে রেখে দেন, লাগবে না,
টাকা দেওয়া। তো ফাইনালি টোটাল আমার ইনকাম হলো 730, আর এদিকে 200 টাকা, 930 টাকা। তো আজকের দিনে আমি টোটাল ইনকাম হলো 930 টাকা। আমি গাড়ি চালাইছি 50 কিলোমিটার মতো। তো আমার তেল খরচ গেছে 130 টাকা। আর যেহেতু অ্যাপসের মাধ্যমে কোনো টিপ নিই নাই, তো আমার উবার পাঠাও কোনো গোপাসও কেনা লাগে নাই। তো সেক্ষেত্রে আমার ওদিকে কোনো খরচ হয় নাই। তো টোটাল 930 টাকার ভিতরে আমার 130 টাকা যদি বাদ দিই তাহলে 800 টাকা থাকে। তো এই ছিল আজকের আমার ইনকাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন, আর কোনো কিছু জানার থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন।